তাপসদা, মন্ত্রী হওয়া তো আপনার কাছে নতুন নয়, কিন্তু আপনার ইচ্ছে ছিল বিজেপি সরকারকে আনা, হ্যাঁ, বা এই তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে মমতা ব্যানার্জিকে সরিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করাই ছিল আমার স্বপ্ন, ইচ্ছা আকাঙ্ক্ষা সবই। সেই ইচ্ছা আকাঙ্ক্ষা আমার পূরণ হয়েছে। অন্য সরকারের মন্ত্রিত্বের দায়িত্ব নিয়েছিলেন, আজকের কি বেসিক অনুভূতি? হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। মানে আপনার প্রায়োরিটি কি হবে? প্রায়োরিটি যেমন ভাবে চাইবে মুখ্যমন্ত্রী এবং দল, সেটাই প্রায়োরিটি তো সাংঘাতিক। তার কারণ হচ্ছে যেখানে ছেড়ে গেছে সব ক্ষেত্রে, সেখান থেকে টেনে তোলা এটা খুব কঠিন কাজ, কিন্তু বাংলার মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, ভরসা রেখেছে, সুতরাং সেই কঠিন কাজটাও আমাদের সকলকে মিলে আমাদের করতে হবে। আজকেই তো দপ্তর বন্টন হয়ে যাবে, আজকেই তো দপ্তরে যেতে হবে আপনার। না, বোধহয় বুধবার। আজকে দপ্তর বন্টন হবে না? বুধবার ক্যাবিনেট মিটিং নবান্নে, সেদিনই হবে। আমরা কথা বললাম তাপস রায়ের সঙ্গে। তাপস রায় একটা বিষয় স্পষ্ট করলেন যে আজকে দপ্তর বন্টন হচ্ছে না, বুধবার ক্যাবিনেট আছে, সেই ক্যাবিনেট বৈঠকের আগেই দপ্তর বন্টন হবে এবং তারপরেই দায়িত্ব নেবেন মানে মন্ত্রীরা তার নিজের দপ্তরে। দীর্ঘদিন লড়াই করে এই আজকে যে এই সম্মান পেলাম এবং দায়িত্ব বেড়ে গেল, মানুষের জন্য কাজ করতে চাই, সেই দায়িত্ব দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রিয় সভাপতি। তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। তারা যে দায়িত্ব দেবেন নিষ্ঠা সহকারে সেই দায়িত্ব পালন করবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভারতীয় জনতা পার্টির বিধানসভার মণ্ডলী, মন্ত্রিসভার মণ্ডলী, যারা আজকে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের আশীর্বাদে আমরা এখানে নির্বাচিত হয়ে এসেছি, তাদের পরিষেবা দেওয়ার জন্য যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, আগামী দিনের পথ আমাদের ঈশ্বরের আশীর্বাদে মানুষের কাছে যেন আমরা পৌঁছে যেতে পারি এবং তাদের আকাঙ্ক্ষিত পরিষেবা যেন আমরা তাদেরকে দিতে পারি। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। মানুষকে যেন একটা মানুষকে সরানো অনেক সোজা, সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের যা বেহাল অবস্থা, আমার মনে হয় না অতটা সোজা। কঠিন কাজ, দায়িত্ব পেয়েছি, নিশ্চয়ই দায়িত্ব যখন পেয়েছি পালন করব। মানে স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, সব কিছুতেই অনেক কিছু দায়িত্ব আপনাদের। সার্বিকভাবে কিভাবে চলবে মন্ত্রিসভা, কি মনে হয়? 15 বছরের দুরবস্থাকে যদি ঠিক করার চেষ্টা করি, কঠিন কাজ, প্ল্যান তৈরি হোক, সবে তো কয়েক ঘন্টা গেল, দেখা যায়। ভোলাগড় ভীষণই একটা গ্রাম এবং শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক ভিটে ওটা, তো সেখান থেকে নির্বাচিত হয়েছি। সেখানে আমাকে আজকে যে দায়িত্ব দিয়েছে আমার ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করুন, ভীষণ ভারাক্রান্ত। আমি ভাবতে পারিনি কখনো ওই জায়গা থেকে আজকে এই জায়গায় পৌঁছাবো। আমি সকল আমাদের যারা আছেন সাংগঠনিক স্তরে যারা নেতৃত্ব আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি প্রণাম জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে নতমস্তকে প্রণাম জানাই। আমাদের সরকার যে দায়িত্ব আমাকে দেবে, সে দায়িত্ব আমি মাথা পেতে পালন করবে। প্রথম প্রতিক্রিয়া হলো, দল সরকার যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্বটা পালন করা প্রথম প্রায়োরিটি যে সরকারের আছে, যা আমাদের ম্যানিফেস্টোতে আছে। সমস্ত ম্যানিফেস্টোর প্রত্যেকটা অক্ষর আমাদের পালন করতে হবে। সরকারের উপলব্ধিটাকে আরো বেশি মানুষের কাছে নিয়ে যেতে হবে। সেটা বলতে পারবো না কি দপ্তর পাবো, যে দপ্তর পাবো সেখানেই চলবো। বড় চমক ছিল আজকে মন্ত্রিসভাতে, অনেক নতুন নাম এবং নতুন অনেক জিতেছে, তো নতুন তো চমক থাকবেই। অর্জুনদার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে অনেক উত্থান পতন, আজকে কি স্বপ্ন পূরণ হলো? স্বপ্ন তো প্রত্যেক রাজনৈতিক কর্মীদের থাকে একটা, আমারও ঠিক ছিল, আছে, থাকবে। দেখুন, মন্ত্রী থেকে বেশি ডিপেন্ড করে মুখ্যমন্ত্রী থেকে বেশি ডিপেন্ড করে সিস্টেম, সবটাই মিলিয়ে কাজ করে। মুখ্যমন্ত্রী যে সিস্টেম চালাবেন সেটাও তো উনাকে দিয়ে চালাতে হবে। ব্যারাকপুরের মানুষের জন্য দীর্ঘ বছর লড়াই করেছেন, সারা পশ্চিমবঙ্গের জন্য এবার আপনার এত যুদ্ধ, চ্যালেঞ্জ কতটা? চ্যালেঞ্জ কিছু নেই, আমরা অভিজ্ঞতা আছে, কাজ করব। ফার্স্ট অফ অল, আমি মন্ত্রী হওয়ার জন্য পলিটিক্সে আসিনি শুরুতেই, বাট পার্টি যখনই যেরকম দায়িত্ব দিয়েছে সেরকম পালন করেছি, যেরকম কাজ বলেছি সেরকম করেছি। যে কাজটা ধরি সেটা করি এবং 2021 সালে আমরা বিরোধীতে ছিলাম, এখন 2026 সালে আমরা শাসকে। দায়িত্ব বেড়েছে, যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে দৌড়াচ্ছে, আগামী দিনে আমরাও যাতে ওইভাবে দৌড়াতে পারি
এবং ওনাকে সহযোগিতা করতে পারি, বাংলার মানুষের সমস্ত দুঃখ আমরা যেন মুছে ফেলতে পারি, এটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আগামী দিনে বাংলাও এইভাবে দৌড়াবে এবং নম্বর ওয়ান। কি ধরনের দায়িত্ব পেলে আপনি খুশি হবেন? দেখুন, পার্টি ঠিক করবে কাকে কোন দায়িত্ব দেবে। আজকে আমাদের শুধু শপথ গ্রহণ ছিল, এবারে পার্টি ঠিক করবে, সেটা আমাদের তো হাতে নেই। বাট পার্টিতে যখনই এসেছিলাম এটাই একটা নিয়ে যে পার্টি যাই বলবে, যেভাবে পরিচালিত করবে সেভাবেই আমাদেরকে চলতে হবে। 26-এর বিধানসভায় নির্বাচনে জিতে আবার মন্ত্রী হওয়া, এটা তো আমার কোনো ভাষাই নেই। এটা আমার দলকে এবং আমার দলের নেতৃত্ব কি বলে আমি জানাবো। দুধা, সত্যি আজকে ভাষা নেই। আপনি প্রথম 3টে কাজ কি কি করতে চান? দায়িত্ব তো পেলেন। শোনো, আমাদের সরকারের যে প্রতিশ্রুতিগুলো আছে পরপর সেই প্রতিশ্রুতিগুলো আমরা রক্ষা করবো, এটাই আমাদের কাজ। স্বচ্ছ প্রশাসন আর বাংলার যে অরাজকতার একটা অবস্থান, কালো দিন যেগুলো, সেগুলো আমরা কাটাবো এবং প্রশাসনকে আরও অনেক দ্রুতগতিতে আমরা এগিয়ে নিয়ে যাবো মানুষের সেবায়। 1984 সাল থেকে শুরু করে সংঘ এবং পরবর্তীকালে বিজেপির সঙ্গে আজও পর্যন্ত সেই কথা রেখেই মানুষের সঙ্গে আছি বলেই তো এত বিপুল জয় এবং এত বিপুল সমর্থন এবং দলের কাছে সম্মানিত। মুর্শিদাবাদের মানুষের সুরক্ষা নেই, মুর্শিদাবাদে কর্মসংস্থান, মুর্শিদাবাদে বিশুদ্ধ পানীয় জল নেই, উন্নত স্বাস্থ্য পরিষেবা নেই, আধুনিক শিক্ষার কোনো সুযোগ নেই। আমার তো মনে হয় ভারতবর্ষের মধ্যে পিছিয়ে পড়া জেলা খুঁজতে গেলে মুর্শিদাবাদ অন্যতম হবে, যেখানে কিছু নেই। 90 লক্ষের বেশি জনসংখ্যা, 80 বছর স্বাধীনতা প্রাপ্তি হয়েছে, সেখানে কোনো শিল্প ইন্ডাস্ট্রি নেই। যেগুলো ছিল একসময় সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের জন্য সব কিছুই করতে হবে, যেখানে সব আগে মানুষকে সুরক্ষা দিতে হবে। আপনারা ধুলিয়ান শামশেরগঞ্জ দেখেছেন, বেলডাঙ্গা দেখেছেন, মালদার মোথাবাড়ি দেখেছেন। এই যে ঘটনা, মানুষ আতঙ্কিত, ঘর ছেড়ে পালিয়ে গেছে। সেই মানুষকে প্রথমে সুরক্ষা দিতে হবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। মানুষের কাজ নেই, সেই কাজ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য পরিষেবা নেই, সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে হবে। তো এইগুলোকেই গুরুত্ব দিয়ে আগামী দিনে কাজ হবে। আমাদের সরকার শুরু করেছে। সরকার আমার বিধানসভার জন্য আমার প্রথম কাজ ছিল পুষ্করা হসপিটাল বানানো এবং ফায়ার ব্রিগেড, জল, মানুষের যে জলের খুব অভাব ছিল। যখন বিধায়ক হয়েছিলাম তখন এটা আমার প্রতিশ্রুতি ছিল, কিন্তু এখন গোটা পশ্চিমবঙ্গের দায়িত্বে, তাহলে এখন চিন্তা ভাবনা অনেকটা। দুর্নীতি মুক্ত বাংলা, মহিলাদের সম্মান সাথে কাজ, শিশুদের কথা, এরা আমাদের দেশের ভবিষ্যৎ। এই রাজ্যে ছোট ছোট বাচ্চাদের যে অবস্থা আমরা দেখেছি, দুরবস্থা দেখেছি। চাই না ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ হোক, এরাই আগামী দিনে ভবিষ্যৎ। আজকে একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন, এই জার্নিটা আপনার কেমন, কি মনে হচ্ছে? খুবই কঠিন ছিল, কিন্তু রাধা মাধব মন্দিরের সেবিকা, কৃষ্ণ ভক্ত গোবিন্দ বলেছেন, কর্মণি বাধিকার রাস্তে মা ফলেষু কদাচন, কর্ম করো, ফল তোমায় ঠিক তোমার সময় অনুযায়ী তুমি আমি পেয়েছি জনগণের আশীর্বাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.